ফোন কল ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ফোন কল বৈধ নয়, কিন্তু কেউ যদি নিজেই নিজেরটা ফাঁস করে সেটাকে অবশ্য হুইসেল ব্লোয়ার বলা যায় কিনা এটা নিয়ে একটা তর্ক হতে পারে। সেখানে আমরা দেখলাম বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে, তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়তে পারি। এর চেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের জন্য আর কোনো কিছু নয়। উনি যদি চট করে বাংলাদেশে ঢুকে পড়েন, তারপর কি পরিস্থিতি হতে পারে সেটা মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি, কারণ বাংলাদেশের ঠিক বর্ডারের কাছে থেকেই তিনি গত এক মাসে যা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোপালগঞ্জে গত পরশুদিন আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানী ভাইয়ের উপর আক্রমণ হয় এবং তার সাথে তার স্ত্রী তার বাচ্চাদের উপরও আক্রমণ হয়। সাথে নেতাকর্মীদের উপরে এক অস্ত্র শস্ত্র নিয়ে গোপালগঞ্জের লোকজন হানা দেয়। দুইজন স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় নেতা মারা যায়। তো এই ঘটনা নিয়ে আমি কালকেও স্টেটমেন্ট দিতে পারতাম, কিন্তু দেই নাই। দুইটা কারণে দেই নাই। একটা হচ্ছে আমি আসলে দেখছিলাম যে আমাদের দল থেকে এর কি কি কর্মসূচি হাতে নিছে বা সরকারের উপর কিভাবে চাপ সৃষ্টি করছে বা লোকাল গোপালগঞ্জের নেতৃবৃন্দরা আসলে কি করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে, সেনাবাহিনী কি করতেছে বা যৌথ বাহিনী কি করতেছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো কালকে পর্যন্ত আমি ওয়াচ করার পর আজকে মনে হইলো যে না, আমার কিছু কথা বলা দরকার। প্রথমত আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অনেক বড় একটা অঙ্গ সংগঠন বিএনপির, এবং এই দলের আমি একজন সাবেক নেত্রী ছিলাম, তো কেন্দ্রীয় কমিটির। এখন কথা হচ্ছে যারা স্বেচ্ছাসেবক দলের বর্তমানে দায়িত্বে আছেন তারা প্রত্যেকটা জেলায় আপনারা প্রতিবাদ মিছিল করেছেন বা যাই করেছেন, প্রথমত যেটা উচিত ছিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাছে একটা চিঠি ইস্যু করা, আইন উপদেষ্টার কাছে একটা চিঠি ইস্যু করা এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা চিঠি ইস্যু করা যে গোপালগঞ্জে এখনো কেন আওয়ামী লীগের প্রশাসন বহমান থাকবে, কি কেন বিএনপি নেতাকর্মীরা সেখানে স্বাভাবিকভাবে গণতন্ত্র চর্চা করতে পারবে না, কেন লোকাল লোকজন ট্যাটা বল্লম তারপরে কি বলে দা বটি নিয়ে সাধারণ জনগণের উপর অত্যাচার করবে। তাহলে এই মানুষগুলা কারা? এরা কি সত্যিকারী জনগণ নাকি গোপালী নাকি আওয়ামী সন্ত্রাসীরা ওখানে গিয়ে মানে আপনার নিজেদের আস্তানা গাড়ছে? যারা ঢাকা বা অন্যান্য জেলায় থাকতে পারে না তারা গোপালগঞ্জে গিয়ে অবস্থান করছে। এটা কি আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে? বা এত বড় একটা ঘটনা হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী কয়জনকে অ্যারেস্ট করেছে বা কি মামলা হয়েছে? ওইখানে সেনাবাহিনীর উপর একবার হামলা হয়েছে, আপনারা জানেন, গোপালীরা তাদের উপরে হামলা করেছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপর আক্রমণ করার পর ওই এলাকাতে নিজেদেরকে আপনারা নিরাপদ মনে করেন কিভাবে? এটা এক নাম্বার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ওই এলাকার উপর কেন নজরদারি বাড়াচ্ছে না বা ওই এলাকাতে কেন যৌথ অভিযান প্রথমে চালানো হচ্ছে না? আমার খুবই কোশ্চেন মার্ক মনে হয় বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে বা বাংলাদেশের বর্তমান বিপ্লবী সরকারকে নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার এখন আর বলবো না, এখন বলবো এটা বিপ্লবী সরকার। তারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিজেদেরকে দাবি করে এবং লং টাইম থাকার একটা ধান্দা ফিকির করতেছে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে বাংলাদেশে গত এক মাস থেকে এ পর্যন্ত যে কয়দিনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা কর্মকাণ্ড আমরা একটু কনফিউশনের মধ্যে আছি। কারণ হচ্ছে পুলিশের অনেক রদবদল হয়েছে, তারপরে পুলিশ ঠিকমতো কাজ করতে পারে না, সাধারণ জনগণ পুলিশের উপর আক্রমণ করতেছে, করাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আপনার জনগণের বিপক্ষে কাজ করার কারণে আজকে তারা বাংলাদেশের লজ্জিত, তারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইতে ভয় পাচ্ছে বা তারা যদি সহযোগিতাও করতে যায় মানুষ কিন্তু তাদেরকে আপনার কি বলে এটাকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমি মনে করি যে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় সভাপতিকে আজকে আক্রমণ করছে, কালকে যুব দল করবে, তারপরের দিন ছাত্র দল করবে, তারপরের দিন মূল দল করবে, বিভিন্ন নেতাকর্মীদের উপর আক্রমণ করতে পারে। আজকে স্বেচ্ছাসেবক দলের দুজন সদস্য মানে কেন্দ্রীয় নেতা না মারা গিয়ে প্রেসিডেন্টও মারা যেতে পারতো, হু নোজ। তাহলে এই জিনিসটা অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এটার দায় অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না, এটার দায় সরকারও এড়াতে পারে না। তো এখন আমি বলবো যে সরকার যেটা শুরু করছে বাংলাদেশের এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে হচ্ছে আহ, এটা একটা মানে গ্রুপ চালাইতেছে না,
এটা আমার কাছে এখন জানি মনে হয় একটা প্যারালাল গভর্নমেন্টে চালাইতেছে, হয় সেনাবাহিনী চালাইতেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা চালাইতেছে, আবার কিছু স্যাসরা চোর চাঁদাবাজ এদের সাথে মিলায়া এরাও চালাইতেছে। তো তিনটা মিলায়া হচ্ছে বাংলাদেশের এই প্যারালাল সরকার। এই সরকারকে নিয়ে আমি খুবই কনফিউজড। অনেকে আমাকে বলে যে বিএনপি নীতি নির্ধারক হয়ে গেছেন আপনি। আমি কথা কই, শোনেন, বিএনপির আমার কোনো ভাই নাই, আমি কোনো ভাইয়ের চামচামিও করি না, কোনো ভাইয়ের ছবি দেখা ভাই আপনি এটা করছেন, ভাই আপনি এইটা, ভাই আপনি এটা, এসব ভাইয়ের রাজনীতি করি না। আমার নেতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা হচ্ছে জনাব তারেক রহমান। এই তিনজন ছাড়া আমার কোনো নেতা নাই। অন্য যারা আছে তাদের মতো আমিও রাজনৈতিক দলের একজন স্টেক হোল্ডার, আমিও দলের নেতা, ঠিক আছে? তো অতএব কোনো ভাইয়ের ছত্রছায়া রাজনীতি করি না, তো এই জন্য আমার কথা ওই সমস্ত ভাইদের ভালো লাগে না। আমি দলের স্বার্থে যা বলি, দেশের স্বার্থে যা বলি, এগুলো সত্য কথা বলি। তোমাদের যদি কারো মানে অন্তর্দহন হয়, আই ডোন্ট গিভ এ শিট। এক গেল। এখন আমি বলি, সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকে আপনারা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এসব নাটক বন্ধ কইরা যাহা আমাদের প্রয়োজন তা করেঙ্গা। প্রথমে হচ্ছে আমাদের মানুষ, আপনারা তো কয়দিন আগে বলছিলাম না, স্পেশাল রিকোজিশন ফর্ম দিয়া, মানে লেটার দিয়া একেবারে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বিভিন্ন জেলায় প্রোটোকল দেন। তাহলে স্বেচ্ছাসেবকের এই প্রেসিডেন্টের উপর যে হামলা হয়েছে, সে যে তার এলাকায় গেছে, তার প্রোটোকল কই? সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকল কেন নাই একজন বিএনপির অঙ্গ সংগঠনের নেতার উপর? কেন থাকবে না? বৈষম্য কেন করেন আপনারা? আমাদের নেতারা যেখানে সমাবেশ করতে যাবে সেখানে আপনাদের পূর্ণ প্রোটোকল দিতে হবে, এটা হচ্ছে তার রাষ্ট্রীয় অধিকার। বিএনপি চাঁদাবাজি করে না, আওয়ামী লীগ চাঁদাবাজি করে। গত 17 বছর তারা চাঁদাবাজি করছে। এখন পর্যন্ত আওয়ামী লীগই মানে বিএনপিতে আশ্রয়স্থল খুঁজতে গিয়া, বিএনপির ব্যানারে ঢুকতে গিয়া তারা বিএনপির কিছু সুবিধাভোগীকে ব্যবহার করে, যারা আওয়ামী লীগের সময় তাদের কোনো দল নাই, তারা চাঁদাবাজ, তাদের মানে সাথে একসাথে হয়ে এখন চাঁদাবাজি করে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ চাঁদাবাজি করে এটা যে বলবে, তাকে আইনের আওতায় এনে তাকে ধরায় দেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। এটা আমাদের নেতা ডাইরেক্ট বলেছে। আরেকটা জিনিস হচ্ছে, প্রশাসন বারে বারে, আপনারা প্রশাসনের লোকজন বলতেছেন যে এখানে চাঁদাবাজি হচ্ছে, ওইখানে চাঁদাবাজি হচ্ছে, তাহলে আপনারা ধরেন না কেন? ধরেন, চাঁদাবাজদের ধরেন। ওই যে আজকে 2টা বোয়াল মাছ ধরছেন আপনারা, কি যেন, কি বাবু আর কি শ্যামল দত্ত, তো এই 2টারে ধরছেন। এগুলারে কি এতদিন তো রাখছে আর্মির কাস্টডিতে, আমাদের কাছে তো খবর আছে। মিথ্যা কথা বলেন কেন? এখন এগুলো বর্ডার দিয়ে পালাইতে পারতেছে না, পাবলিক চারিদিকে চোখ রাখছে, এখন ওই বর্ডারের কাছে নিয়ে এদেরকে অ্যারেস্ট দেখাইতেছে। এরকম বহুত বোয়াল মাছ বাংলাদেশে এখন অবস্থান করতেছে, বিভিন্ন জায়গা থেকে হুঙ্কার দিচ্ছে। শেখ সেলিম হুঙ্কার দেয়, তারপরে কি যেন আরো কে কে আছে, তো এগুলো ভুলে গেলাম।